2021 সাল থেকে সারা বিশ্বে কেবল দুজন উইকেটরক্ষক ব্যাটারি টেস্টে 45-এর বেশি গড়ে 1000-এর উপর রান করেছেন। আর সেই দুজনেই খেলবেন 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টে। দুই উইকেটরক্ষক ব্যাটারের নামই এতক্ষণে বুঝে যাওয়ার কথা। একজন ভারতের ঋষভ পন্ত আর অন্যজন বাংলাদেশের লিটন দাস। টেস্ট সিরিজকে সামনে রেখে এই লিটন দাসকে নিয়েই কঠোরভাবেই ফাঁদ তৈরি করছে ভারত। কিন্তু লিটনকে নিয়ে ভারতের এত ভয় কিসের? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। ভারতের বিপক্ষে সিরিজে লিটন দাসের দিকে বিশেষভাবে নির্ভর করবে বাংলাদেশও। 2015 সাল থেকে দেশের ক্রিকেটে নিয়মিত মুখ লিটন। তবে গেল 3 বছরে নিজেকে তিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। 2021 সালের পর থেকে 40 ইনিংসে 46.05 গ্রেডে 1796 রান করেছেন লিটন। যদিও এর আগে 2015 থেকে 2020 পর্যন্ত 34 ইনিংসে করেছেন 859 রান। শেষ 3 বছরে লিটনের ব্যাট থেকে এসেছে 12 আর 4 শতক। সবচেয়ে বড় কথা, শেষ 3 বছরে 1536 রান লিটন করেছেন 6 কিংবা 7 নম্বরে ব্যাট করতে নেমে। পুরো বিশ্বই গত 3 বছরে এই দুই পজিশনে লিটনের চেয়ে বেশি রান কেউই করতে পারেননি। দেশের হয়ে 3 বছরের মধ্যেই মুশফিকুর রহিমই কেবল লিটনের চেয়ে ভালো ব্যাট করেছেন। 30-এর আগে দল 5 উইকেট হারানোর পর 3 বার সেঞ্চুরি করে দলকে উদ্ধার করেছেন লিটন, যা পুরো ক্রিকেটের ইতিহাসের এক রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও লিটন দাসই বাংলাদেশের জন্য ত্রাতা হয়েছেন 2 দফায়। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটি বাংলাদেশকে বড় স্কোরের পথে নিয়ে গিয়েছিল। আর দ্বিতীয় টেস্টে 26 রানে 6 উইকেট হারানো দলকে তিনি দেখিয়েছেন জয়ের পথ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার করা 165 রানের জুটিও ছিল বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে তাই লিটন দাসের ওপর আলাদা নজর আছে ভারতের। টেস্ট সিরিজ শুরুর 5 দিন আগে অন্তত এমন খবরই জানিয়েছে দেশটির গণমাধ্যম। লিটনের ব্যাটিং আর সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তায় ভোগাচ্ছে ভারতকে। যদিও ম্যান ইন বোল্ডের বিপক্ষে লিটনের পরিসংখ্যান একেবারেই সুবিধার না। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 8 ইনিংসে কখনো 19 রানের আগে আউট হননি লিটন। তবে 50 রানের বেশি করতে পেরেছেন মোটে একবার। ভারতের বিপক্ষে এবারের সিরিজে সেই বড় স্কোরটা নিশ্চিতভাবে করতে চাইবেন টাইগারদের এই উইকেট রক্ষক ব্যাটার। ভারতের মাঠে এবার অবশ্য বড় স্কোরের সম্ভাবনা আছে লিটনের। 2021 সালের পর থেকে স্পিনারদের বিপক্ষে লিটনের গড় 61-এর বেশি। প্রতি 112 বলে একবার উইকেট দিয়েছেন স্পিনারদের। এই সময় স্পিনারদের বিপক্ষে কমপক্ষে 900 রান করতে পেরেছেন সারা বিশ্বের মোটে 9 জন ব্যাটার। লিটনের গড় তাদের মাঝে চতুর্থ। তবে ভারতের মাটিতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলদের সামাল দিয়ে রান তোলাও নিশ্চিতভাবেই সহজ হচ্ছে না লিটনের জন্য। ভারত তাই বাংলাদেশের এই ব্যাটারের জন্য চেন্নাইয়ের টেস্টে আলাদাভাবেই নজর রাখবে। দলের অনুশীলনেও দেখা গিয়েছে তারই ছাপ। নেট প্র্যাকটিসে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন ভারতের স্পিনাররা। ম্যাচেও বাংলাদেশের এই ব্যাটারের দিকে বাড়তি নজর থাকবে ভারতের বোলারদের। অন্যদিকে রোববার দুপুরে ভারতের চেন্নাইয়ে পৌঁছায় টাইগাররা। সেদিন বিশ্রামে কাটানোর পর আজ মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ। মূল মাঠ ও আউটার নেটে আলাদাভাবে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। স্টেডিয়ামের সেন্টার উইকেটে দীর্ঘ সময় বোলিং করেছেন নতুন পেস সেন্সেশন নাহিদ রানা। তাসকিন খালিদরাও চিদম্বরমের উইকেটে প্রথমবারের মতো লাল বলে অনুশীলন করেন। দলের স্বীকৃত স্পিনাররা ছাড়াও বোলিং করতে দেখা যায় মাহমুদুল হাসান জয়কে। দীর্ঘ 5 বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে গেছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। দ্বিতীয় টেস্টটি 27 সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।